প্রথমে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করে জান্নাতের ভিতরে রেখেছিলেন। তারপরে পর্যায়ক্রমে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য একটাই, আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন, যে মানুষ দুনিয়াতে এসে দুনিয়ার ভোগ বিলাসিতা সৌন্দর্য পেয়ে আল্লাহ তাআলাকে ভুলে যায় কিনা, সেই পরীক্ষার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে। যে এই দুনিয়ার সৌন্দর্যকে পিছনে ফেলে আল্লাহ তাআলার হুকুম এবং আল্লাহ তাআলা ইবাদত করতে পারবে, সেই পরীক্ষায় পাশ করবে এবং তার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। আর যে দুনিয়ার লোভ লালসায় পড়ে দুনিয়ার সৌন্দর্যকে প্রাধান্য দিয়ে আখিরাতকে পিছনে ফেলে দুনিয়ার জন্যই পাগল হবে, আল্লাহ তাআলা তার বিনিময়ে তার জন্য জাহান্নাম রেখেছে। জাহান্নামটা কেমন? জাহান্নামটা এরকম যে সবসময় শাস্তির স্থান। মানুষ যদি দুনিয়ায় বিপদে পড়ে, সে আশা করে একসময় না একসময় বিপদটা কেটে যাবে, একসময় শান্তি লাভ করবে। আর যদি কোনো না ক্রমে আল্লাহ তাআলা তার বান্দাকে জাহান্নামে দিয়ে দেয়, জাহান্নামে সে যতক্ষণ থাকবে ততক্ষণ সে শান্তির কোনো আশাই করতে পারে না, সবসময় কষ্ট আর কষ্ট। মানুষ মনে করবে যে এখন আগুনে ফেলাইছে, একটু পানি পান করলে মনে একটু স্বস্তি পাবো। যখন পানি পানি করে চিৎকার করবে, আল্লাহ তাআলা তাকে পানি ঠিকই দেবে, কিন্তু গরম পানি তাকে পান করানো হবে। দেখা যায় আগে যে যন্ত্রণা ছিল তার চেয়ে আরো বেশি মাত্রায় যন্ত্রণা বেড়ে যাবে। এই জন্যে আল্লাহ তাআলা যেহেতু আমাদের পরীক্ষার জন্য পাঠিয়েছে, ইনশাআল্লাহ আমরা যেহেতু দ্বীনি মারকাজে, কোরআন ওয়া হাদিসে মারকাজে আল্লাহ তাআলা কবুল করেছেন, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ আল্লাহ তাআলা করেছেন, সেজন্য শুকরিয়া আদায় বলি আলহামদুলিল্লাহ। এটা তোমাদেরও শুকরিয়ার বিষয় এবং যারা অভিভাবক আছে তাদেরও শুকরিয়ার বিষয়। আসলে দ্বীনি ইলম সবাই শিখতে পারে না, এবং অনেকেই আছে ইলম শেখে কিন্তু আমল করতে পারে না। ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে দ্বীনি ইলম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় এবং নিজেও আমল করে, অপরকে আমল করার উদ্বুদ্ধ করে, আমল করতে কি করে? উদ্বুদ্ধ করে। ওই ব্যক্তি উত্তম। এখন একজনই শিখছে কিন্তু আমল করে না, সে ব্যক্তি উত্তম নয়। যতটুকু শিখবা ততটুকু যদি আমলে পরিণত করতে পারো, আল্লাহ তাআলা তার ভিতরে বরকত দান করবে। তুমি কম শেখো, যেটাই শিখছো সেটার ভিতরে কি করো? আমলে পরিণত করো। ইমানের স্তর তিনটা। অন্তরে বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা একজন আছেন, আল্লাহ তাআলা একজন আছেন। সবাই মনোযোগ সহকারে শুনতে হবে।